মেলায় এত জোরে গান বাজে, এখানে তো মনে হয় নিজেদের গলার মধ্যে দুই তিনটা গলা প্যাঁচায় রাখলেও নিজেরা নিজেদের মধ্যে কথা বললে কিছুই বোঝা যাবে না, এমন অবস্থা। দিয়ানাকে বাণিজ্য মেলার সামনে গেটের এখানে দাঁড় করে দিয়েছিলাম যে ছবি তুলবো, বাট ও কান একেবারে চেপে ধরে দাঁড়িয়েছিল। এর মধ্যে ওর বাবা টিকিট কাটে নিয়ে চলে আসলো। আমরা এখন মেলার ভিতরে ঢুকছি। মেলায় আসলে আপনারা সবচেয়ে বেশি খেতে কোন জিনিসটা পছন্দ করেন? মেলার খাওয়ার তো অনেকগুলো স্টল বসে, তো স্টলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় খাবার আপনাদের কাছে কোনটা লাগে? আর আপনাদের কাছে এই যে লাইটিং জিনিসটা, এটা দেখলে কেমন লাগে? পানির ফোয়ারার সাথে লাইটিং টাওয়ারের মতো যেটাকে করে দিয়েছে, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ানাও খুব এনজয় করেছে। এখানে আমরা ট্রাই করছিলাম এখানে আমাদের সাধ্য মতো ভালো ছবি তোলার, বাট এত লোকজন এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে 2 সেকেন্ডও এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। সামনে দিয়ে কেউ না কেউ যাচ্ছেই। সো ওইভাবে পোজ দিয়ে যে আপনি একটা ভালো ছবি তুলবেন, এখানে একেবারেই তোলা যাচ্ছিল না। আর একটা মজার জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে গানের রিদমের সাথে পানির এই যে ঝর্ণার পানিগুলো ওঠানামা করে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। জানি না এটাকে কি বলে, তবে দিয়ানা বলছিল এটাকে নাকি ওয়াটার ডান্স বলে। যাই হোক, ওয়াটার ডান্সটা আমার কাছে খুব ভালো লাগছে। যখনই ওয়াটার ডান্সটা স্টপ হয়ে যাচ্ছিল, তখনই সবাই যেন কেমন জানি স্টপ হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। মেলা প্রায় অনেক দিন হয়ে গেছে স্টার্ট হয়েছে, বাট আমাদের অনেক দিন থেকে আসা কথা। দিয়ানের স্কুল যেহেতু অফ হচ্ছিল না, তো আমরা ভাবছিলাম যে উইকেন্ডেতে যাব, কিন্তু পরে মনে হলো যে ছুটি তো সামনের দিকে আছে, তাহলে ওই স্কুলে ছুটি যখন দেবে, যেদিন স্টার্ট হবে ছুটি, ওই দিন হচ্ছে আমরা মেলায় গিয়ে ঘুরে আসব। তো ওই দিনই আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম। চলেন এবার মেলায় ঘোরাঘুরি করি, আপনাদেরকে কিছু রান্নাবান্নার জিনিসপত্র দেখাই। মেলায় গেলে আপনারা কি রান্নাবান্নার জিনিস কেনেন না কসমেটিক্স কেনেন? আপুরা যারা আছেন, মেয়েরা, তারা আমাকে বলে যাবেন যে আপনারা কোনটা কিনতে পছন্দ করেন মেলায়। এই যে দেখেন, আমার দিয়ানার মিনি বাবুল ধরা নিয়ে ব্যস্ত, ও খুব মজা করেছে এটা নিয়ে। আমরা সামনে এগোতেই দেখলাম এই যে বড় বড় গেটগুলো, এই গেটগুলোতে হচ্ছে লাইটিং দিয়ে সাজানো আছে। তো এইগুলো দিয়ে হাঁটলে না খুব একটা সুন্দর ভিডিও বানানো যাবে। তো আমি আর দিয়ানা দৌড়ে গেলাম সামনের দিকে, গিয়ে দিয়ানা বাবাকে বললাম এইবার করো আমাদের ভিডিও। এই যে দেখেন দিয়ানার আমার পোজ। আচ্ছা, এইটা কিন্তু পেছনের সাইডে, যেই সাইডে খাওয়ার দাওয়ার, তারপরে হচ্ছে গান বাজনা হচ্ছিল আর কি, কনসার্ট হচ্ছিল, এই সাইডটাতে এই লাইটিং দিয়ে গেট টেট সাজানো। পরে হচ্ছে দিয়ানাকে নিয়ে গেলাম এই দোলনায় বসানোর জন্য। এই দোলনাগুলো নর্মাল দোলনার মতোই আমার কাছে লেগেছে, কারণ এটাতে কোনো সেফটি বেল্ট নাই, আর এটা এত জোরে ঘোরে, ছোট কোনো বাচ্চা বসলে নির্ঘাত এটা থেকে পড়ে যাবে। তো এই জন্যই মনে হয় অনেকে বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসেছিল দোলনায়। বাট আমি বলবো যে অবশ্যই এটাতে সেফটি বেল্ট লাগানো উচিত। আর আমি জানি এটা নিয়ে কেউ কনসার্ন না। যেই দেশে এত বড় বড় প্রবলেম, সেই দেশে সেফটি বেল্ট নিয়ে কথা বলার কোনো কি বলবো, কোনো বিষয় না, এটা কোনো বিষয় না সেই দেশে। তো ভালো থাকবেন, আপনাদের বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন।